আমাদের সামনে আজকে এমন একটা হাদিস পড়লেন পয়গম্বর। আমি যখন হাদিসটা রাসূল শোনাইয়া দিলেন, সব সাহাবায়ে কেরামরা কান্নার আওয়াজ। মনে হয় পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। নবীকে প্রশ্ন করা হইল, পয়গম্বর আপনি জমিনের ভিতরে আর কতদিন থাকবেন? নবী বলতেছেন, আমি জানি না। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আমি নবী যদিও বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। দুইটার উপরে যদি চট্ট করে আঁকড়ায়া ধরতে পারো, আমি পয়গম্বর বিদায়ের পরে জমিনের ভিতরে কোন বান্দা তোমারে বিভ্রান্ত করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, আজকে আমরা নবী হারা উম্মত হয়ে গেছি। আমাদের নবী বিদায়ের ১৫০০ বছর প্রায় অতিক্রম করতেছে। জমিনের ভিতরে তো নবী নাই, নবী নাই। কিন্তু ওই দায়িত্বটা দিয়ে গেছেন আহলে উলামায়ে কেরামদের। জমিনের ভিতরে উলামায়ে কেরামরা যদি কথা বলে, জমিনের ভিতরে উলামায়ে কেরামরা যদি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, আজকে উলামায়ে কেরামদের গায়ের উপরে আক্রমণ করা হয়। জবানটা কথা বললে জবানটারে বন্ধ করার চেষ্টা করা হয়। এগুলো কিন্তু একটা মুসলমানের কাজ হতে পারে না। এগুলো সব কাজ হলো ইহুদি আর বেঈমানের বাচ্চারা করবে। কিন্তু আজকে জমিনের ভিতরে, আমার সোনার বাংলাদেশের ভিতরে, এই গতকালকে তো 16 ডিসেম্বর চলে গেল। 16 ডিসেম্বরে রক্ত 9 মাসে রক্তক্ষরণ করিয়া কি পরিমাণ কষ্ট করিয়া যুদ্ধ করিয়া বাংলাদেশটারে